হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আইবি স্যার ক্লাসেস ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই ইউটিউব চ্যানেলটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে যে এসএসসি পরীক্ষা হবে, সেই এসএসসি পরীক্ষায় লাইফ সায়েন্সে যারা এসএসসি পরীক্ষায় 9 থেকে 12 অবধি বসতে চাইছেন, তারা এই ইউটিউব চ্যানেল থেকে অনেক উপকৃত হবেন। আমরা আজকে গ্যাসিয়াস এক্সচেঞ্জ, যেটি একটি ফিজিওলজির একটি টপিক, এই টপিকের উপরে দেখবেন অনেকগুলি কোশ্চেন আমরা আলোচনা করেছি। এই কোশ্চেনগুলি মূলত আমাদের ডিপিপির কোশ্চেন, আমাদের ইউটিউব চ্যানেলের ডিপিপির থেকে এই কোশ্চেনগুলো নেওয়া হয়েছে এবং দেখবেন এখানে গ্রুপ ডিসকাশনের মাধ্যমে অনেকগুলি কোশ্চেন আমরা ডিসকাশন করে দিয়েছি। যাদের এই টপিকটি সম্বন্ধে অনেক অসুবিধা আছে, তারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। তাদেরকে যদি কোনো সাব টপিক যদি বোঝাতে হয় আমাদেরকে জানাবেন কমেন্ট সেকশনে। যদি ভিডিও আমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এইভাবে আমাদের পাশে থাকুন, আমরা আমাদের যথাসাধ্যভাবে চেষ্টা করব। ছয়টা বলো, হুইচ অফ দ্য ফলোইং অপশন ইজ রং অ্যাবাউট দ্য ল্যারিংস সাউন্ড বক্স। এর প্রথমেরটাই ভুল আছে, বনি নয়, এটা কার্টিলেজিনের। এটা কার্টিলেজ। সেকেন্ড এটা ট্রাকিয়া গ্লটিস, গ্লটিস ইজ opening into the larynx. During swallowing of the food, glottis is covered by epiglottis. বাকি অপশন গুলো ঠিক আছে, শুধু একটাই হবে। সাতেরটা ফিফথ থোরাসিক ভার্টিব্রা হবে। ওটা 5 ওটা 5 হবে, হ্যাঁ। ইনকমপ্লিট কার্টিলেজিনাস রিংস সাপোর্ট। সাপেরটা আমাকে একটু বলে দাও না, ব্যাপারটা বুঝতে পারলাম না। ও যে ট্রাকিয়া কোথায় রাইট আর লেফট ব্রঙ্কিতে ভাগ হচ্ছে, কত নাম্বার ভার্টিব্রেতে, বুঝতে পারছো? ওটা হচ্ছে 5 নাম্বার থোরাসিক ভার্টিব্রেতে ভাগ হয়, লেখা আছে বইয়ে, দেখবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ, বলো পরেরটা। তারপরে কোশ্চেনটা পড়লাম কি, ইনকমপ্লিট কার্টিলেজিনাস রিং সাপোর্টস অল অফ দ্য ফলোইং। ইনকমপ্লিট কার্টিলেজিনাস রিং গুলো হচ্ছে সি শেপেড হয়। সি শেপেড রিংস গুলো কোথায় থাকে? ট্রাকিয়াতে থাকে, প্রাইমারি আর সেকেন্ডারি টার্সিয়ারি ব্রঙ্কিতে থাকে। ব্রঙ্কিওলে থাকে না, রেসপিরেটরি ব্রঙ্কিওল। আমার হ্যাঁ, রেসপিরেটরি ব্রঙ্কিওলে মনে হয় থাকে না। ঠিকই বলছো, অ্যান্সারটা মিলিয়ে নেবে তো। আটের অ্যান্সার কি আছে? লাস্টে দেখবে অ্যান্সার দেওয়া আছে। 8 বলছে সি অ্যান্সার হবে, হ্যাঁ, রেসপিরেটরি ব্রঙ্কিওল। ঠিক আছে, বলো, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ স্মলেস্ট ডায়ামিটার? বলো। ট্রাকিয়ার ডায়ামিটার 12 থেকে 20 সেন্টিমিটার। হবে টার্মিনাল টার্মিনাল ব্রঙ্কিওলটাই হবে অবভিয়াসলি। লাংস আর কম্পোজড বাই প্লিউরা। প্লুরা মেমব্রেন থাকে এখানে নাকি? কভার তো আচ্ছা সরি নেটওয়ার্ক অফ ব্রঙ্কিওলস এন্ড অ্যালভিওলাই। আমি কভার্ড ভেবে নিয়েছি এটা। আচ্ছা, ওই লাস্টেরটাই হবে। সাইট অফ গ্যাসিয়াস এক্সচেঞ্জ ইন লাংস অ্যালভিওলাই হবে। অ্যালভিওলাই, হ্যাঁ। তারপরে কি বলেছে দেখো, অ্যাবাভ ফিচার, এই উপরে 4টে ফিচার লেখা আছে, সেই ফিচারটা দেখে বলতে হবে তোমার এটা কিসের ফিচার লেখা আছে। যতদূর সম্ভব দেখে মনে হচ্ছে প্লুরা হবে। প্লুরা, হ্যাঁ। The part starting with the external nostrils up to the terminal bronchioles, এটা হচ্ছে কন্ডাক্টিং হবে। কন্ডাক্টিং। আচ্ছা, একটা কোশ্চেন এখানে দেয়নি, ডেড স্পেস ভলিউম জানো কি কাকে বলে? ডেড স্পেস হুম, তো যেটা এক্সচেঞ্জ হয়ে যাওয়ার পরে যতটুকু অ্যালভিওলাই হবে তো, সাইট অফ গ্যাসিয়াস এক্সচেঞ্জ না কোনটা কি বলবো? বলো 11 যেটা দেবাশিস সাইট অফ গ্যাসিয়াস এক্সচেঞ্জ, ওটা তো অ্যালভিওলাই হবে মনে হয়, না প্লুরা বললো বোধহয়, শুনলাম ওরকম। না, ওটা না ওটা অ্যালভিওলাই বলেছি, 12টা বলা হয়েছে। দেখো ওটা তো অ্যালভিওলাই। অ্যানাটমিক্যাল ডেড স্পেস ভলিউম, যেটার মান কত আর এটা কাকে বলা হয় বলো দেখিনি? সুপ্রভাত, হ্যাঁ পড়েছিলাম, ভুলে গেছি এখানটা। ডেড স্পেস ভলিউম কাকে বলে? এই যে কন্ডাক্টিং পার্ট বলছো না, কন্ডাক্টিং পার্ট বলতে কোনটাকে বলা হয়? এই যে আমাদের যেটা প্যাসেজ আছে, প্যাসেজ মানে এই যে আউটার একবারে নস্ট্রিল থেকে শুরু করে আমাদের যে টার্মিনাল ব্রঙ্কিওলস অব্দি আছে, এটা হচ্ছে কন্ডাক্টিং পার্ট আছে। এই কন্ডাক্টিং পার্টে কি হয়, আমাদের যে এয়ারটা থাকে সেই এয়ারটা আমাদের কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জে হেল্প করে না। এটাকে বলা হয় অ্যানাটমিক্যাল ডেড স্পেস। এই এয়ারের মান হচ্ছে 150 ml।
ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলে? চলো, তারপরে হচ্ছে কত নম্বরের কোশ্চেন হবে? 14 হবে না? বলো, রেসপিরেটরি অর এক্সচেঞ্জ পার্ট অফ দ্য রেসপিরেটরি সিস্টেম কনসিস্ট অফ, কিসের কিসের হয় বলো? এক্সচেঞ্জ বলেছে, অ্যালভিওলাই হবে, ওই বিয়ারটা হবে দেখো, দেয়ার ডাক্টস অ্যালভিওলাই আর অ্যালভিওলার ডাক্ট। তারপরে দেখো, দ্য কন্ডাক্টিং পার্ট অফ রেসপিরেটরি সিস্টেম হ্যাজ ফাংশন, কি ফাংশন থাকে ওদের, কাজ করা কি করে বলো? দেখো, গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে না, না এটা ভুল। অভিজিৎ দা, হুম। প্রথমেরটাই তো হবে গো। ফিল্টার ওয়ার্ম এন্ড ময়েস্ট। ফিল্টার করে, ওয়ার্ম করেন, ময়েস্ট করে এয়ারটাকে একটু, এটাই করে কাজ ওদের। The chamber formed dorsally by vertebral column, ventrally by the sternum, laterally by ribs on the lower side, and diaphragm থাকে ডোম শেপের। এটা কোথায় থাকে? thoracic cavity। thoracic cavity, হ্যাঁ এটা মনে রাখবে, কিন্তু এটা অনেক সময় কোশ্চেন দেয় যে স্টারনাম কোন দিকে থাকে, ভেন্টাল পজিশনে, ঠিক আছে, ভার্টিব্রাল কলাম থেকে ডরসাল পজিশনে, এগুলো দেয় কোশ্চেন অনেক সময়। রেসপিরেশন ইনভলভস ফলোইং স্টেপ, কি কি স্টেপ গুলো হয় সেগুলো বলতে হবে এখানে, বলো। দাঁড়াও, এটা চারটা, এই যে আগে তোমার ইয়েটা পালমোনারি ভেন্টিলেশন by which atmospheric air is drawn in and CO2 rich alveolar air is released out, হ্যাঁ প্রথমে এটাকে রিলিজ করে দেওয়া হয়। আর তুমি চারেরটা একে বলছো, চারের পরে তাহলে এক হবে নিশ্চয়ই, ডিফিউশন অফ দ্য অক্সিজেন এন্ড কার্বন ডাইঅক্সাইড গ্যাস অ্যাক্রস দ্য অ্যালভিওলার মেমব্রেন, তারপরে ট্রান্সপোর্ট অফ গ্যাসেস বাই ব্লাড, তারপর ইউটিলাইজেশন হবে। তারপরে ইউটিলাইজেশন। ও না, তারপরে ইউটিলাইজেশনটা লাস্টে হবে তো, হ্যাঁ লাস্টে হবে। আগে তো তোমার তো CO2 আর অক্সিজেন ব্লাড ইয়ে হবে না, টিস্যু আর ব্লাডের মধ্যে ট্রান্সপোর্ট হবে, হ্যাঁ তারপরে হবে। তারপরে বলো, নাম যেগুলো জিজ্ঞেস করেছে বলে দাও, ওগুলো কি কি নাম আছে। ছবিটা একটু হেজি আছে কিন্তু তাও বলা যাবে। সি এর নামটা কি হবে? সি আগে এ এর নামটা বলো। এ হচ্ছে এপিগ্লোটিস, হ্যাঁ এ হচ্ছে এপিগ্লোটিস, ভেরি গুড। ডি হচ্ছে ডায়াফ্রাম, ডি হচ্ছে ডায়াফ্রাম। সি হচ্ছে, ছবিতে জুম করলে ব্রঙ্কাস হবে না, দাঁড়াও, সি কি আছে? সিটা ব্রঙ্কাসই হবে মনে হচ্ছে, আর বিটা হবে অ্যালভিওলাই হবে। এটা একটু হেজি। না না না, সিটা মানে ব্রঙ্কিয়াল হবে, কারণ কালো পোর্শনটাকে মার্ক করেছে, দেখো কি মার্ক করেছে বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি ব্রঙ্কিওল আগে হয়, তারপরে তো অ্যালভিওলি হয়, তাহলে সেই হিসাবে যদি দেখা হয়। না, বিএডটা অ্যালভিওলি, বিএডটা অ্যালভিওলাই আছে, এটার এ হচ্ছে এপিগ্লোটিস, বি অ্যালভিওলি, আর সি হচ্ছে, ডি হচ্ছে ডায়াফ্রাম। ওই অপশনে গেলে এ আর বি ঠিক আছে, বাকি দুটো অপশন কেটে যাচ্ছে। সি এ বলেছে ব্রঙ্কাস আর সি এ বলেছে ব্রঙ্কিওল। এটা ব্রঙ্কাস হবে না ব্রঙ্কিওল হবে? কত নম্বরের কোশ্চেন বলো তো এটা? এটা হচ্ছে 18। 18 অপশন আছে কিন্তু এ অ্যান্সার দেওয়া আছে, এ অ্যান্সার দেওয়া আছে মানে এটা ব্রঙ্কাস বলেছে, বুঝলে? চলো, the lungs expand in inhalation because diaphragm contracts upward, the volume of the thoracic cavity increase, obviously increase তো হয় নাকি, এটা তো হবেই। ইনসপিরেশন ভলিউম ইনক্রিজ হয় বলে দ্য ইন্টার যে প্রেসারটা থাকে সেই প্রেসারটা কি হয়ে যায়, ডিক্রিজ হয়ে যায়, সেই জন্য তো একটা ড্রন মানে আমাদের ইয়ে হয়, ড্রন ইন হয়, মানে ভিতরে আসে তো। কিন্তু ডায়াফ্রামটাও তো উপরের দিকে আপওয়ার্ড হয় না,
যখন ইনহেল করা হয় ডায়াফ্রাম তো কন্ট্রাক্ট হয়, ডায়াফ্রামটা অ্যাকচুয়ালি ফ্ল্যাট হয় জানো তো সুপ্রভা, লেখা আছে বইয়ে ফ্ল্যাট। ওই দিক থেকে দেখতে গেলে এরা আসলে প্রপার যদি ল্যাঙ্গুয়েজ ইউজ করে তাহলে ওটাও হতে হ্যাঁ পারে, কিন্তু তোমার থোরাসিক ক্যাভিটি ইনক্রিজও হয়, এটাও তো হয়। এই, আমার মনে হচ্ছে দুটোই হবে, ডায়াফ্রামটা আপওয়ার্ডেই যায় ঠিকই বলেছো, কারণ এটা আপওয়ার্ডেই যাবে, আপওয়ার্ড এন্ড ফ্ল্যাট দুটোই হ্যাঁ। হয়। হুম, আর thoracic the volume of the thoracic cavity বা lungs cavity ভলিউমসটা কিন্তু ইনক্রিজ হয়। এই দুটোই অপশনে অ্যান্সার হবে এখানে, কিন্তু এখানে অ্যান্সার দিয়েছে এর অ্যান্সার দিচ্ছে 19-এর এ দিয়েছে অ্যান্সার, কিন্তু এই দুটোই অ্যান্সার হবে আমি বলছি তো। এটা ডিপিপি আছে তো, এই দুটোই অ্যান্সার আছে। ডিপিপি মানে কি? এটা ডিপিপি আছে না, লেখা দেখো না, হুম, ডিপিপি মনে হচ্ছে ডেইলি প্র্যাকটিস প্রোগ্রাম না কি বলা যায় ওটাকে। ও মেনলি ডিউ টু কখন হয় বলো? লো প্রেসার হবে না, কন্ট্রাকশন অফ ডায়াফ্রাম হবে না, ঠিক আছে, রিল্যাক্সেশন অফ দ্য মাসেল হতে পারে না, এটা হবে প্রথমটা হবে, কন্ট্রাকশন অফ দ্য ইন্টারকোস্টাল মাসেলটা হবে অ্যান্সার, এরটা হবে অ্যান্সার। বুঝলে অভিজিৎ দা? intercostal muscle এটাই হবে। action। মানে যখন আমরা বের করে দিচ্ছি তাই তো? হ্যাঁ। Which is the following statement about the mechanism of ventilation or breathing is false? কখন তুমি ফলস বলবে? এই দেখো একটা ভুল আছে, ইন্সপিরেশন ইজ এ অ্যাক্টিভ প্রসেস and expiration is a passive process, এটা ভুল লেখা আছে, উল্টো লেখা আছে এটা। তুমি কি হ্যাঁ বললে? ইন্সপিরেশনটা আছে,